চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে থাকা আরও প্রায় শতাধিক গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব গাড়ি থেকে প্রায় ৩০০ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছেন কর্মকর্তারা। এর আগে শুল্কমুক্ত কোটায় আমদানি করা এমপিদের কয়েক ডজন বিলাসবহুল গাড়ি নিলামে তোলে কাস্টমস। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় এমপিদের আনা ২৪টি বিলাসবহুল গাড়ির পাশাপাশি বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা ৩১টি গাড়ি এর মধ্যে নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম প্রক্রিয়া শেষ হবে ১৬ই ফেব্রুয়ারি। ৬০% শুল্ক আরোপ করে এসব গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ৯,৬৭,০০,০০০ টাকা। এমপি সুবিধা যে আমদানিকৃত গাড়িগুলো এগুলো আসলে জিরো মাইলেজের গাড়ি, মানে ব্র্যান্ড নিউ গাড়ি, ট্যাক্স স্ল্যাবটা অনেক বেশি, সিসিও অনেক বেশি। সো এইটা আসলে অ্যাসেসেবল ভ্যালু যেটা বা রিজার্ভ ভ্যালু যেটা বলে সেটা অনেক বেশি, প্রায় ৯,৬৭,০০,০০০ টাকা, ৯ কোটি বা ৯ কোটির বেশি এক একটা গাড়ির মানে সংরক্ষিত মূল্য। তো এই কারণে তোমার সাধারণ মানুষের এই গাড়িগুলিতে আগ্রহ কম থাকলেও এইগুলি নিলামে যাবে। নিলামটা ৪০টা গাড়ি মনে হলেও আমরা প্রাইমারি যখন কাজটা শুরু করেছিলাম ১০০টা গাড়ি, আমাদের কিন্তু মোটামুটি ১০০টা গাড়ি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নিলামে তোলা বিলাসবহুল এইসব গাড়ি নিয়ে সাধারণ ক্রেতাদের আগ্রহ কম বলে জানান কাস্টমস কর্মকর্তারা। তারা জানিয়েছেন এই নিলাম প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই আরও শতাধিক গাড়ি নিলামে তোলা হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ৪৪টা গাড়ি আমরা নিলামে গিয়েছে, বাদ বাকি ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমাদের চলে গিয়েছে এবং সেখান থেকে আমরা প্রায় ১০ কোটি টাকার বেশি আমরা রাজস্ব আদায় করতে পেরেছি এবং অ্যাট দ্য সেম টাইম এখানে জরিমানাও আদায় হয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে থাকা গাড়ি নিলামে তোলার মাধ্যমে সরকারের প্রায় ৩০০ কোটি টাকা রাজস্ব আয় হবে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। শেডে থাকা এসব গাড়ি দ্রুত ছাড় করতে আমদানিকারকদের দ্বিতীয় দফা চিঠি দিয়েছে। তো আমাদের যেটা নিলামে নিয়ম 60% তারা যদি সর্বোচ্চ মানে ন্যূনতম 60% প্রথম নিলামে কেউ যদি বিড করে আমরা তাকে দিতে পারবো গাড়িটা। তো সেই হিসাবে আমরা আশা করছি ২০০ কোটি বা তার থেকে বেশি টাকা আমাদের এখানে রাজস্ব আসা উচিত। চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ প্রায় ২ দশকের বেশি ধরে মামলাসহ নানা জটিলতায় বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে বিভিন্ন ব্র্যান্ডের ২৯৭টি গাড়ি। এর মধ্যে ১৯৫টি গাড়ি নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে। এছাড়া নানা জটিলতায় পড়ে আছে আরও প্রায় ১০২টি গাড়ি। এই অবস্থায় বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা জরাজীর্ণ গাড়িগুলির বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।